প্রত্যেকটা কাজ হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী। প্রত্যেকটা কাজ যখন আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী হবে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হবে, ওই কাজটা দুনিয়ার জন্য করি না কেন, আমি দুনিয়ার ফায়দার জন্য করা সত্ত্বেও ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এরপর আমরা টয়লেটে যাই না বলেন তো? আমরা বাথরুমে যাই, আপনি যদি প্রতিদিন 10 মিনিটও যান, আপনি একটু 365 দিয়ে একটু গুণন দিয়ে দেখবেন কত ঘন্টা হয়। কিন্তু আমি যখন টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার সময় যদি আমি চিন্তা করি এখানে আমি যে যাব, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী যাই, বাম পা দিয়ে আমি যদি দোয়াটা পড়ে যদি আমি সেখানে প্রবেশ করি, আমি জরুরত সারার পরে আমি ডান পা দিয়ে বের হইলাম, দোয়াটা পড়ে বের হইলাম, আল্লাহ তাআলা বলেন এই যে তুমি যে সুন্নাত তরিকায় করার কারণে, এই কাজটা তুমি নিজের জরুরতের কারণে করেছো, নিজের প্রয়োজন পূরণ করার জন্য করেছো, নিজের জরুরত সারার কারণে করা সত্ত্বেও দোয়া পড়ে যাওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় করার কারণে এই সময়টা আমি আল্লাহ তাআলার নেকির মধ্যে রেখে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি যেই কাজটা করি না কেন, আজ আমরা যারা চাকরিজীবী ভাই আছি, আমরা যাই অফিস করি, আমরা এই অফিসটাও যদি, আমি চাকরিটাও যদি এই মত করি যে আমি এখানে যাচ্ছি, এখান থেকে যে বেতনটা আমি পাবো, আমি এই বেতনের মাধ্যমে আমি পরিবারকে চালাবো। আল্লাহ তাআলা পরিবারকে চালানোর কথা বলেছেন, তাদের মুখে এক লুকমা খাবার দেওয়ার কথা বলেছেন। এই খাবার দেব আমি যদি এই নিয়তে দেই, তাহলে এর মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, কেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানাইতে চায়। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি আদর করে বানিয়েছি, ভালোবেসে বানিয়েছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছি। এই জন্য প্রত্যেকটা কাজ তুমি যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী করতে পারো, ওই কাজটা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে দুনিয়ার কাজ হওয়া সত্ত্বেও লিখে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজ আমরা যারা বাড়ি করি, ভালো করে কথাগুলো শুনবেন, আমরা যেই বাড়ি করি, বাড়ি করার পরে ঘরের মধ্যে আমরা জানালা দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? আমরা জানালাটা দেই কি জন্য দেই? বাহিরের বাতাস আসবে, বাতাস খাবো, হালকা ঠান্ডা বাতাস খাবো, ঠিক না? কিন্তু আমি ওই কাজটা করার আগে যদি আমি এই নিয়তে আমি যদি ওই জানালাটা করি যে এই জানালা আমি এখানে করব, এই জানালা দিয়ে প্রত্যেকদিন মসজিদের মাইকের আওয়াজ আসবে, আজানের শব্দ আসবে, ওই আজানের শব্দ শুনে শুনে আমি মসজিদে যে নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি এই শুদ্ধ নিয়ত করার কারণে, সুন্দর নিয়ত করার কারণে, এই ভালো একটা নিয়ত করার কারণে ওই জানালা দিয়ে তুমি তো বাতাস তো ফ্রিতে খাইবাই, সাথে সাথে বাতাসের সাথে সাথে তুমি যেই বাতাস খেয়েছো, এই শুদ্ধ নিয়ত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন ভাইরা, আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি যেই কাজটা করি না কেন, সেটা দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, যেই কাজটা হোক না কেন, যদি আমার মনের নিয়তটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হয়, তাহলে ওই কাজটার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, তাদের পিছনে আমরা টাকা পয়সা ব্যয় করি, ঠিক না? তাদের পিছনে আমরা টাকা পয়সা ব্যয় করি, আমাদের বাপ মাকে টাকা দেই, সেখানে আমরা টাকা পয়সা ব্যয় করি। যদি আমি এই নিয়তে দেই যে না, আমি এখানে টাকা পয়সা খরচ করেছি, এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট আমি অর্জন করব, আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করব, বাবা মার পেছনে আমি খরচ করলাম, বাবা মার জন্য খরচ করলাম, সন্তানের জন্য খরচ করলাম, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই খরচ করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি আপনি খরচ করেন, এর মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমার কাজটা আমি যত বড় নেকির কাজটা করি না কেন, যদি আমার কাজটা হয় মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য, এরকম কাজ, বাড়িতে মেহমান আসছে, এবার ওই ছোট ছেলেকে ডাকতে বলে বাবা, আমি যে তৃতীয়বার যে হজে গিয়েছিলাম, যে জায় নামাজটা এনেছিলাম, ওই জায় নামাজটা মেহমানকে নামাজ পড়ার জন্য এনে দাও। আমি যে তৃতীয়বার হজে গিয়েছিলাম, মানে উনি বুঝাইতেছেন যে আমি 3 বার হজ করেছি। আপনি হজ করেন, আপনি যত বড় নেকি কাজ করেন না কেন, আপনি তাহাজ্জুদের সময় মসজিদের বারান্দায় একেবারে কোণারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন কেন?
আপনার মধ্যে নিয়ত থাকলো মানুষগুলো আমাকে দেখবে রাত 3টা বাজে এই যে সলিমুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করছে, আপনার নিয়ত মানুষকে দেখানোর জন্য। আপনি মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করলেন মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী করেন নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য করেন নাই। এই অবস্থায় আপনি মানুষকে দেখানোর জন্য যদি করে থাকেন, তাহলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ আপনার আমল নামায় কিন্তু লিখে দেবে না। আপনার আমল নামায় সামান্য পরিমাণ আপনি কি পাবেন না, কারণ আপনি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী করেন নাই। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী ছোট থেকে ছোট একটা কাজ পর্যন্ত করেছেন, একমাত্র দুনিয়ার কাজই করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী, এরপরেও আল্লাহ তাআলা সেখানে লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন একটু চিন্তা করেন। আল্লাহ তাআলার মতো কেউ আমাদেরকে ভালোবাসে না। আপনার সন্তান আপনাকে ভালোবাসে না, আপনার মা-বাবা আপনাকে এতটা ভালোবাসে না, আপনার স্ত্রীও আপনাকে এতটা ভালোবাসে না যতটা আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা তোকে আমি নিজ হাতে বানিয়েছি, শুধুমাত্র দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিয়েছি। ওই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি, শুধুমাত্র আমি পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি। শুধু ভালো একটা রেজাল্ট করে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে আমি কবরটাকে জান্নাতের বাগান বানাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার মতো আমাদেরকে কেউ ভালোবাসে না, আল্লাহ তাআলা সব থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার সুরে রাখতে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ইবাদত তো মাত্র ওসিলা। আজ আপনি মনে করতে পারেন ইবাদতের মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ইবাদত তো একটা ওসিলা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে আসলে বান্দা আমাকে ভালোবাসে কিনা, বান্দা আমাকে ভালোবাসে কিনা, শীতের মধ্যে ওযু করে নামাজটা আদায় করে কিনা। আল্লাহ তাআলা এটা দেখতে চায়, শুধুমাত্র আল্লাহ তাআলা দেখতে চায়, তাছাড়া তো আল্লাহ তাআলা জান্নাত আপনাকে দিতে পারতেন। ইবাদত শুধুমাত্র একটা ওসিলা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেন আসলে বান্দা আমাকে ভালোবাসে কিনা। আল্লাহ তাআলা চিন্তা করেন, আল্লাহ তাআলা একটু যাচাই বাছাই করেন যে এই বান্দাটা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজটা করে। আল্লাহ বলেন, তোমার উপর সন্তুষ্ট হয়েছে, তুমি শুধুমাত্র আমার কাছে আসতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের সমস্ত নিয়ামত দিতেও কখনো আমি আল্লাহ তাআলা দেরি করব না। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, এই জন্য দুনিয়ার যে কাজটা আমি করি না কেন, কার জন্য করবো একটু জোরে বলেন, আর জোরে বলেন, কার জন্য করব? আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী করব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। আমি যেই কাজটাই করি না কেন, আমার যেই কাজটা দুনিয়া অথবা আখিরাতের যেই কাজটা করি না কেন, আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী যদি আমি করতে পারি, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা কথা আমি এটাই বোঝাইতে চাইলাম আপনাদেরকে, মানুষের শুধুমাত্র যে নামাজ, হজ, যাকাত, রোজা এটাই বড় বড় ইবাদতই নয়। মানুষের জন্ম থেকে ইবাদত শুরু হয় মৃত্যু পর্যন্ত। আমি যেহেতু মুসলিম, আমি যেই কাজটা করি না কেন ওই কাজটাই হবে আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় যদি আমি করতে পারি, ওই কাজটা করা সত্ত্বেও, দুনিয়ার কাজ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সেখানে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ।